সকল সৃষ্টি স্রষ্টার মূর্তি। স্রষ্টার সঙ্গে বলবো কথা আমি সহজ পথে, স্রষ্টাকে করব গালাগালি আমি উচ্চ স্বরে। স্রষ্টা আমার গালি শুনে দিবে গালি মোরে, স্রষ্টার সঙ্গে কথা বলা যাইবে আমার হয়ে। গালাগালি করছি তাই মন্দিরে আমি গিয়ে, তবু স্রষ্টা কয় না কথা, দেয় না গালি মোরে। তাই তো আমার হইল মনে ওইটা স্রষ্টা নহে, স্রষ্টা হলে বলতো কথা, বলছে না কেন তবে। তাই তো তার ধারে গিয়ে ধাক্কা দিলাম গায়ে, তবু নাহি দিলেন ধাক্কা আমায় কবু ফিরে। তাই তো সন্দেহ হইল আমার তিনি স্রষ্টা নহে, নিশ্চিত হইলাম মূর্তি ভেঙ্গে বাধা দিল না রে। স্রষ্টা হইলেই বলতো কথা আমি গালি দিলে, স্রষ্টা হইলে দিত বাধা মূর্তি ভাঙতে গেলে। তাই তো এরা স্রষ্টা নয়, স্রষ্টা হইল অন্য রকম। সেই স্রষ্টা স্বর্গে থাকে, স্বর্গে গেলেই দেখব। তাই তো আমি হইলাম জ্ঞানী, আমি মূর্খ নহে, মরার পরে দেখব স্রষ্টা আমি স্বর্গে গিয়ে। ঘরেতে আছে বউ বসে নাই তো সময় হাতে, ধ্যান তপস্যা পূজা করে দেখব স্রষ্টা বসে। স্রষ্টা দেখা কোথায় যাচ্ছে দেখব তাকে পরে, স্রষ্টার সৃষ্টি তাই তো আমি ভোগ করি আগে। স্রষ্টা সৃষ্টি করে সবই রেখেছেন ধরার মাঝে, সেই সৃষ্টি ভোগের যুদ্ধে আমিও যোদ্ধা বটে। সেই যুদ্ধ গেলে মারা যাইব আমি স্বর্গে, স্বর্গে গিয়ে দেখব স্রষ্টা থাকবো মহাসুখে। ধরায় আমি করব ভোগ স্রষ্টার সৃষ্টি সকল, স্বর্গের সৃষ্টি করব ভোগ স্বর্গে যাব যখন। তাই তো চাই না সময় নষ্ট করতে আমি ধরায়, ধ্যান তপস্যা পূজার পিছে করতে সময় ব্যয়। মূর্খ বুক্কা যারা ধরায় করছেন পূজা তারাই, সৃষ্টি ছেড়ে স্রষ্টা খুঁজছেন বেঁচে থেকে ধরায়। স্রষ্টা দেখা নাই মিলবেন কবু এই ধরায়, তবু তারা স্রষ্টার পিছে করছেন সময় ব্যয়। সবার চাওয়াই করেন পূরণ স্রষ্টা স্বয়ং নিজে, এই কথাটা মিথ্যা নয় মানেন জ্ঞানী লোকে। বিশ্বাস করলে মেলে স্রষ্টা, তর্কে থাকেন দূরে, জ্ঞানীরা তাই দেখেন স্রষ্টা ভক্তি বিশ্বাস করে। কত যুগ কত জন্ম যাচ্ছে পেরিয়ে সবার, স্রষ্টা দেখার আশা তবু নাই ছাড়েন তারাই। তাই তো স্রষ্টা বাধ্য হয়ে দেয় তো দেখা তাদের, ধৈর্য হারিয়ে স্রষ্টাকে ছেড়ে মূর্খ সৃষ্টি খোঁজে। সেই সৃষ্টি হইল নরক, সৃষ্টি খুঁজলেই পাইবে, স্রষ্টা খুঁজলে স্বর্গ পেতে স্রষ্টা কেউ না পাইলে। সৃষ্টির লোভে স্রষ্টা চাইরা গেলে নরক মাঝে, নরক থেকে আসলে ফিরে পশু পাখি হইবে, স্বর্গ থেকে আসলে ফিরে ভালো মানুষ হইবে। স্বর্গ নরক নাহি গেলে খারাপ মানুষ হইবেন, বারে বারে চলবে এটাই স্রষ্টার সাক্ষাৎ পেতে। স্রষ্টার সাক্ষাৎ পেলে পরে তবেই মুক্তি পাবে। তাই তো মন্দির হইল গড়া স্রষ্টা দেখার তরে, সেই মন্দিরে আছে মূর্তি তোমার মতো দেখতে। তাই তো তোমরা মূর্তির বাচ্চা, মূর্তি হইলে সবে, তার প্রমাণ মৃত্যুর পরে মূর্তি হইবেন সবে। যার ক্ষমতায় বলছো কথা, চলছো ফিরছো সবে, তার ক্ষমতায় মূর্তি সকল কথা বলতে পারেন। সেই ক্ষমতায় হইল স্রষ্টা, যায় না দেখা তাকে, আকার শূন্য স্রষ্টা তিনি, পরমাত্মা বলো যাকে। জগৎ জুড়ে আছেন তিনি এক অদ্বিতীয় বটে, জন্ম মৃত্যু নাই তো তার
অক্ষয় অব্যয় বটে। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করেন। সকল সৃষ্টি তাই তো স্রষ্টার রূপ আকৃতি বটে। তাই তো জগৎটা স্রষ্টার দেহ প্রমাণ বিশ্বরূপে। স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং নিজে। শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি, বলছেন দেহ যাকে। কৃষ্ণ মানে হয় বাসুদেব, পরমাত্মা বলো যাকে। তোমার দেহ তাই তো শ্রী কৃষ্ণই তোমার আত্মা। দেহ আত্মা দুইয়ে মিলে শ্রীকৃষ্ণ হইলে তোমরা। দেহতে থাকলেই বারে বারে জন্ম মৃত্যু চলবে। দেহ ছেড়ে আত্মা গেলেই সিদ্ধি লাভ করবে। অহংকার যুক্ত দেহে থেকে দেখছো সবই ভিন্ন। অহংকার মুক্ত আত্মা হইলে দেখবে সবই একই। যখন বলছেন যাইব মারা, তখন সৃষ্টি সাজেন। যখন বলছেন আমার দেহ, তখন স্রষ্টা সাজেন। স্রষ্টা সৃষ্টি উপায় তোমরাই নাহি বুঝতে পারেন। মনটা ধীর করলে পরে সবই জানতে পারেন। আত্মশিকাশ ধরলে সূর্যে যেমন আগুন জ্বলে। মনটা ধীর করলে তদ্রূপ স্রষ্টার প্রকাশ ঘটেন। মন্দির শব্দের অর্থ তাই তো মনটাকে ধীর করো। হৃদয় নামক মন্দিরে স্রষ্টা, তাকে জাগ্রত করো। তাই তো সাধন ভজন হলো, দেহটা সংযম করো। সাত্বিক খাবার খাও সবাই, মাছ মাংস ছাড়ো। মাছ মাংস খাবার থেকে অহংকার সবার বাড়ে। অন্ন কিংবা শস্য দানা খাদ্য অহংকার দূর করে। দেহটা সংযম রাখতে হইবে সারা জীবন ধরে। তবেই পারবেন দেহ ছেড়ে আত্মা সবাই হতে। দেহের আছেন জন্ম মৃত্যু, আছেন জরা ব্যাধি। সেই দেহে মল মূত্র কৃমি কফ আছে জমা দেখি। তাই তো দেহ হইল অপবিত্র, কষ্টের কারখানা। নরক তুল্য দেহ তাই তো হয়েছে বোকার প্রিয়। আত্মার নাই তো জন্ম মৃত্যু, নাই তো জরা ব্যাধি। দেহের মাঝে থেকেও কবু ছয় না কিছুই তিনি। তাই তো তিনি হয় পবিত্র, অমর হইলেন তিনি। স্বর্গতুল্য তাই তো আত্মা, তিনি হলেন মহাসুখী। থাকলে দেহতেই বারে বারেই জন্ম মৃত্যু হইবে। দেহ ছেড়ে আত্মা হইলে অমরত্ব লাভ করবে। সনাতন ধর্ম বলছে তাই তো করতে দেহ ত্যাগ। বোকা তবু নাহি মানে করছে সনাতন ত্যাগ। সনাতন মানে হয় আত্মা, যাকে পরমাত্মা বলে। সেই পরমাত্মা হয় বাসুদেব, স্রষ্টা শ্রীকৃষ্ণ বটে। সবার চাওয়া করেন পূরণ স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে। যেটা চাইবেন সেইটা পাইবেন, মিথ্যা কথা নয়। দেহ নাকি আত্মা হইবে, নাকি পরমাত্মায় যাবে। পরমাত্মায় যেতে না পারলে মোক্ষ নাই পাবে। তাই তো স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এলেন ধরার মাঝে। সৃষ্টি থেকে তুলে তোমায় কৃষ্ণ তৈরি করতে। কৃষ্ণ হওয়ার নিয়ম নীতি গীতায় জমা আছে। গীতা তাই অমৃতের ভাণ্ডার, স্রষ্টা তৈরি করেন।